সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নাই, এটা যদি বাদও দেন, এরপরেও কি বাকি দুইটা ঘটনা কি ছোট? মদিনা আক্রমণ করেছে, মক্কা আক্রমণ করেছে, বাইতুল্লাহর একটা অংশ ভেঙে ফেলেছে, হাজরে আসওয়াদ পাথরকে টুকরা টুকরা করে ফেলেছে। বর্তমান যে হাজরে আসওয়াদে আমরা চুমু দেই, এটা সম্পূর্ণ পাথরটা না, এটা একটা পাথরের খণ্ডিত অংশ যেটাকে ফ্রেমে বাঁধাই করে রাখা হয়েছে, আর মূল অংশটা ইয়াজিদ একবার ভেঙে ফেলেছিল। আল্লামা ইবনুল জাওজি তার ব্যাপারে এটা বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াজিদ সম্পর্কে তার কাছে একদল লোক যারা ইয়াজিদকে সরাসরি দেখার জন্য একবার সিরিয়াতে গিয়েছিল, এরপরে তারা ইবনে কাসির রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, রাজানা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামর, আমরা এমন এক ব্যক্তিকে দেখে আসলাম সিরিয়াতে যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত দ্বীনের ছিটা ফোঁটাও নাই, যে মদ পান করে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে তার ছেলে প্রশ্ন করলেন, ইন্না কওমান ইয়াকুলুন আন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ ওয়ালা ইয়া বুনাইয়া হাল ইউহিব্বু আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আহমদ বিন হাম্বলকে তার ছেলে বললেন, বাবা আপনি তো অনেক বড় ইমাম, অনেক মানুষ আমাকে বলে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আরে আমার ছেলে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসে এটা তো আমার বুঝে আসে না। আহমদ বিন হাম্বলের কথা। সর্বশেষ আমরা ইয়াজিদের বিষয়ে আসলে কি বলবো, যেহেতু ঐতিহাসিক অনেকে বলেছেন এখানে তার সরাসরি সম্পৃক্ততা নাই,